আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে। ভিডিও রিজুমিতে যেহেতু আপনি 30 সেকেন্ড সময় পাচ্ছেন এবং এই 30 সেকেন্ডের মধ্যে আপনাকে উত্তর করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার এমন কিছু স্ট্রেংথস খুঁজে বের করতে হবে এবং এমন কিছু উইকনেসেস খুঁজে বের করতে হবে যেগুলা ইন জেনারেল, ইন কমন প্রত্যেকটা চাকরির ক্ষেত্রেই যেগুলো কাজে লাগবে। এইটাই হলো ট্রিক্স। এই ট্রিক্সটি আপনাকে অ্যাপ্লাই করতে হবে। শুরুতেই আমাদেরকে একটি বিষয় জানতে হবে যে ইন্টারভিউয়াররা আসলে কেন এই প্রশ্নটি করে থাকে ইন্টারভিউ বোর্ডে। আপনি যে কোনো ধরনের ইন্টারভিউ ফেস করেন, যেখানেই ইন্টারভিউ ফেস করেন, যতগুলি ইন্টারভিউ ফেস করেন না কেন, আপনাকে এই একটি প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করবেই যে টেল অ্যাবাউট সাম অফ ইউর স্ট্রেংথস অ্যান্ড ইউর উইকনেসেস। তো এই ক্ষেত্রে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আমরা দেখতে পাই বিভিন্ন ইন্টারভিউ সেশনে ক্যান্ডিডেটসরা আসলে স্ট্রেংথের ক্ষেত্রে দুই একটি স্ট্রেংথস হয়তো বললেও বলতে পারে, কিন্তু উইকনেসেসের ব্যাপারে একেবারেই তারা কোনো উত্তরই দিতে পারে না। অনেকে তো উইকনেসেস খুঁজেই পায় না। তাহলে এরকম হলে কিন্তু আসলে ইন্টারভিউয়ারের মাথায় আপনার প্রতি একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়। কেন? তার কারণ হচ্ছে মূলত বাংলাদেশের পার্সপেক্টিভ বিবেচনা করলে দেখা যায় একটা ইন্টারভিউ বোর্ডে যখন জিজ্ঞেস করা হয় যে টেল অ্যাবাউট সাম অফ ইউর স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস, তখন কিন্তু একজন ইন্টারভিউয়ার খুব সহজেই বুঝতে পারে ওই ক্যান্ডিডেটের আনসার থেকে যে ওই ক্যান্ডিডেট আসলে তার নিজের সম্পর্কে সেলফ রিয়ালাইজেশন করেছে কিনা, তার যে সেলফ স্টাডি আছে সেটা সে করে কিনা। এখন আপনি যদি সেলফ স্টাডি না করেন, আপনি যদি নিজের সম্পর্কে ভালোভাবে না জানেন, না বুঝতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার স্ট্রেংথসও বের করতে পারবেন না, আপনার উইকনেসেসও বের করতে পারবেন না। তো আমাদেরকে মনে রাখতে হবে হিউম্যান স্ট্রেংথস এবং উইকনেসেস বের করা কিন্তু খুব ক্রিটিক্যাল এবং সময় সাপেক্ষ একটা বিষয়। সো যেহেতু বিডিজবসের ভিডিও রিজুমিতে আমরা 30 সেকেন্ড সময় পাচ্ছি আমাদের স্ট্রেংথস এবং উইকনেসেসগুলোকে বলার ক্ষেত্রে, সেজন্য আমাদেরকে কিছু কমন স্ট্রেংথস সিলেক্ট করতে হবে এবং কমন কিছু উইকনেসেস সিলেক্ট করতে হবে যেগুলো আসলে যে কোনো জবের জন্য ফিট। বিডিজবসের ভিডিও রিজুমির ক্ষেত্রে যেহেতু আপনি কোনো স্পেসিফিক জব সার্কুলারকে টার্গেট করে এই উত্তরটি দেওয়ার সুযোগ পাচ্ছেন না, সেহেতু আপনাকে ইন জেনারেল কমন কিছু স্ট্রেংথস এবং উইকনেসেস ফাইন্ড আউট করতে হবে এবং সেগুলোই ইন্টারভিউয়ারের মাথায় পুশ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি ডেফিনেটলি ইন্টারভিউ কল পাবেন। তো আমরা কোন ধরনের স্ট্রেংথসগুলোকে ইনক্লুড করবো এবং কোন ধরনের উইকনেসেসগুলোকে আমরা ইনক্লুড করব। ওকে, নাম্বার 1 যে স্ট্রেংথস আপনি ইনক্লুড করবেন আপনার ভিডিও রিজুমিতে, সেটি হচ্ছে আপনার অ্যাক্টিভ লিসনিং স্কিল। সো অ্যাক্টিভ লিসনিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্কিল ফর এভরিওয়ান, যে কোনো ধরনের জবের জন্য। তাই আপনি ইন্টারভিউয়ারকে বোঝান যে আপনার অ্যাক্টিভ লিসনিং স্কিলটা অনেক হাই। 2 নম্বর যে কমন স্ট্রেংথের কথা আপনি ইন্টারভিউয়ারের মাথায় পুশ করবেন সেটি হচ্ছে রিলেশনশিপ বিল্ডিং। অর্থাৎ আপনি খুব চমৎকার করে রিলেশন বিল্ড আপ করতে পারেন যে কারো সাথে। সো রিলেশনশিপ বিল্ডিং অর মেনটেনেন্স গুড রিলেশনশিপ উইথ আদার্স ক্যান বি আ কমন স্ট্রেংথ যে কোনো জবের জন্য। 3 নম্বর যে কমন স্ট্রেংথের কথা আপনি ইন্টারভিউয়ারের মাথায় পুশ করবেন সেটি হচ্ছে আপনার প্রোঅ্যাক্টিভনেস। মাথায় রাখবেন, স্টিভেন কভে তার 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল এই বইয়ের মধ্যে সফল মানুষদের যে প্রথম অভ্যাসটির কথা বর্ণনা করেছেন সেটি হচ্ছে প্রোঅ্যাক্টিভনেস। অর্থাৎ প্রোঅ্যাক্টিভ মিনস আপনাকে 1 স্টেপ অ্যাহেড গিয়ে কাজগুলো করতে হবে, এগারলি কাজগুলোকে ওয়েলকাম করতে হবে। যে কোনো ধরনের কাজ আপনার কাছে আসলেই আপনি সেগুলোকে প্রোঅ্যাক্টিভলি রিসিভ করেন, প্রোঅ্যাক্টিভলি পারফর্ম করার চেষ্টা করেন। তাহলে এই প্রোঅ্যাক্টিভনেস আপনার যে স্ট্রেংথটি রয়েছে, এই স্ট্রেংথটিকে যদি আপনি ইন্টারভিউয়ারের মাথায় পুশ করতে পারেন, এই প্রোঅ্যাক্টিভনেস কিন্তু প্রত্যেকটি জবের জন্যই অত্যন্ত জরুরি একজন মানুষের মধ্যে। ওকে, 4 নম্বর যে স্ট্রেংথটির কথা আপনাকে ইন্টারভিউয়ারের মাথায় পুশ করতে হবে সেটি হচ্ছে আপনার ম্যাচিউরিটি। এই ম্যাচিউরিটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ওয়ার্ড। মাথায় রাখবেন, মানুষ কিন্তু 40 বছর বয়সে গিয়েও অনেকের ম্যাচিউরিটি আসে না, আবার অনেকেরই কিন্তু 15 থেকে 20 বছরের মধ্যেই তার ম্যাচুরিটি চলে আসে। এটা আসলে ডিপেন্ড করে আপনি কি পরিমাণ পড়ালেখা করছেন, আপনি কি ধরনের মানুষজনের সাথে মিশছেন, কোন ধরনের পরিস্থিতি ফেস করছেন, এই জিনিসগুলোর উপরেই কিন্তু মানুষের ম্যাচুরিটি তৈরি হয়। সো আপনি যদি ইন্টারভিউয়ারকে পুশ করতে পারেন যে আপনার ম্যাচুরিটি লেভেলটা অনেক হাই, অনেক স্ট্রং, সেক্ষেত্রে কিন্তু এই স্ট্রেংথটা সব সময়ের জন্য আপনাকে সেফ সাইডে রাখবে যে কোনো ইন্টারভিউতে। আচ্ছা, আমরা এখন চলে আসি উইকনেসেসের ক্ষেত্রে আমরা কি বলবো। দেখুন, উইকনেসেস বলার ক্ষেত্রে আপনাকে একটা ট্রিক্স অবলম্বন করতে হবে, আর সেটি হচ্ছে উইকনেসেসগুলোকে আপনার এমনভাবে বলতে হবে যাতে ওই উইকনেসেসগুলোকে ইন্টারভিউয়ার মনে করে যে তারা যদি আপনাকে নার্চার করে বা তারা যদি আপনাকে ট্রেন আপ করতে পারে, সেক্ষেত্রে আপনার এই উইকনেসেসগুলো একদিন অপরচুনিটিতে তৈরি হবে এবং এগুলি
অবশ্যই তাদের বিজনেস গ্রোথটা এনশিওর করতে হেল্প করবে। তাহলে কি ধরনের উইকনেসেস আপনি বলবেন? আপনাকে কিছু কমন উইকনেসেস বের করতে হবে। যেমন ধরুন, আপনি কোনো কিছুতে না বলতে পারেন না, এটা আপনার একটা উইকনেস। এখন অ্যাট দ্য সেম টাইম খেয়াল করুন, যখন আপনাকে ওভারলোড করা হবে বা আপনাকে প্রচুর পরিমাণে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, আপনার না বলার এই অভ্যাসটি কিন্তু আপনার হ্যাঁ বলার অভ্যাসে পরিণত হবে, তাই তো? তাহলে এটা আপনার কিন্তু স্ট্রেংথ হিসেবেই কাউন্ট হবে। বাট আলটিমেটলি আপনি কিন্তু ইন্টারভিউয়ারকে বোঝাচ্ছেন যে আপনার উইকনেসেস হচ্ছে আপনি কোনো কিছুতে নো বলতে পারেন না, আপনি সব কিছুতে ইয়েস বলেন, যেটা মাঝে মাঝে আপনাকে কাজের ব্যাঘাত তৈরি করে। বাট আপনি আপনার উইকনেসেস নিয়ে অত্যন্ত কনসার্ন এবং আপনি এগুলোকে ফিউচারে ডেভেলপ করে অপরচুনিটিজে রূপান্তরিত করতে চাচ্ছেন। এই জিনিসটি যদি আপনি ইন্টারভিউয়ারকে বোঝাতে পারেন, তাহলে ডেফিনেটলি ইউ উইল গেট আ ইন্টারভিউ কল। আপনি যে কোনো কাজ করতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন আপনি, এবং আপনি সবসময় মনে করেন যে সেখানে একটা ডেভেলপমেন্টের স্কোপ আছে। এই যে আপনি খুব বেশি ডিটেলস, এই জিনিসটি যদি ইন্টারভিউয়ারকে বুঝান যে আমি অত্যন্ত বেশি ডিটেলস, এটা আমার এক ধরনের উইকনেসেস, যার কারণে অনেক সময় কাজ করতে গিয়ে আমার কাজের ইফেক্টিভ রেজাল্টটা এনশিওর করতে একটু দেরি হয়ে যায়, আমি খুব অল্পতেই স্যাটিসফাই হতে পারি না, আমার কাছে সবসময় মনে হয় যে এখানে ডেভেলপমেন্টের স্কোপ আছে। এই যে চমৎকার করে আপনি আপনার উইকনেসেসটি বললেন, এটাও কিন্তু ইন আ সেন্স আপনার স্ট্রেংথ। সো আলটিমেটলি আপনি আপনার স্ট্রেংথগুলোকেই ইন্টারভিউয়ারের মাথায় পুশ করলেন ইন দ্য নেম অফ উইকনেসেস। ওকে, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।